তারপরেও আমার বাবাজি মুফতি সাহেব, মুফতি বেলাল সাহেব আমার খুব বেশি মায়া করে, আমিও স্নেহ করি, কিন্তু যদি না আসি তাহলে বেচারা একেবারেই হয়তো সন্দেহের মধ্যে পড়ে যাবে, অনেকে মনে করবে দাওয়াতেই দিছে না। তো এই জন্য চিন্তা করলাম নিজের জন্য, ছেলের জন্য, সবার জন্য অন্তত দোয়াটা তো চাইতে পারবো, বয়ান করতে পারি আর না পারি। সেই জন্য আপনাদের খেদমতে হাজির হওয়া, আমি যতটুকু সময় দিতে পারি আজকের জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশাবাদী। আমি আয়াত তিলাওয়াত করেছি, হাদিসও তিলাওয়াত করেছি। আমার আপনার নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর উম্মতের হায়াত খুবই কম, সময় আমাদের খুবই কম, কিন্তু সময়টা অনেক বেশি দামি। আখিরি নবীর এবং তার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু এই সময়টা, এই হায়াতটা খুবই দামি। জানি না আমার কথা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা। আমাদের এই দুনিয়ার জীবন ৬০-৭০ বছর, অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল ৫০০-৭০০ বছর। তাহলে ৫০০-৭০০ বছর কোথায় আর ৬০-৭০ বছর কোথায়? কত ব্যবধান, সময় কত ব্যবধান। কিন্তু একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, এক বস্তা তুলা যদি একদিকে দেন আর একদিকে যদি ১ তোলা স্বর্ণ দেন, ১ বস্তা তোলা আর ১ তোলা স্বর্ণ, আপনারা একটু আওয়াজ করে বলবেন কোনটার দাম বেশি হবে? হ্যাঁ, স্বর্ণের দাম বেশি হবে। এটা তো মাত্র ১ তোলা, কিন্তু এটা ১ তোলা হইলেও এটার দাম অনেক বেশি। ১ বস্তা তোলা যদি হয় তাহলে বড় জোর ২০ কেজি বা ৩০ কেজি তোলা হইতে পারে। এটার দাম আর কত হইলে হতে পারে? ৫০০ টাকা করে যদি হয় তাহলে কত হইতে পারে? কথার কথা বলছি। আর ১ তোলা স্বর্ণ কিনতে প্রায় ৮০,০০০ টাকা লাগে। তাহলে তোলার বস্তা যত বড়ই হোক না কেন, স্বর্ণের কাছাকাছি যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, আমাদের হায়াত কম, সময় কম, কিন্তু এটা স্বর্ণের চাইতেও বেশি দামি। আমার আল্লাহ নবীর বরকতে আমাকে আপনাকে এমন কিছু স্পেশাল জিনিস দান করেছেন যা পূর্বের কোন নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। ১ নাম্বার হলো ১-এ ১০। কত? ১-এ, এই উম্মত আমল করবে ১টা, সওয়াব দেওয়া হবে ১০টা। কোরআনের ১টা হরফ তিলাওয়াত করবে, আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তার আমল নামায় কয়টা সওয়াব দান করবেন? 10টা সওয়াব দান করবেন। 10টা সওয়াব দান করবেন, ১-এ ১০। আল্লাহ হাবিব আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতকে আরো বাড়ায়া দেওয়া যায় না? কথা দেওয়া যাবে না কেন? অবশ্যই দেওয়া যায়। ৭০ রমজান মাসে ১-এ কত? ১-এ ৭০। নবীকে আল্লাহ আরো বাড়ানো যায় না? কথা বাড়ানো যাবে না কেন? ৭০০। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। দান খয়রাত করলে বিনিময় কি? যেমন একটা ছড়া, এটার মধ্যে 7টা শীষ, একটা ঘাস, এটার মধ্যে 7টা শীষ, প্রত্যেকটার মধ্যে করে 100 করে দানা, তাহলে সব মিলে কত হয়? 700। এবার আল্লাহর হাবিব আল্লাহ আমার উম্মতকে আরো বাড়ায়া দেওয়া যায় না? আরো বাড়ায়া দেওয়া যায় না? আল্লাহ গো বন্ধু, আমি যতই সংখ্যা বাড়াই আপনি তত চাইবেন আরো বাড়ানো যায় না, কাজেই আর সংখ্যা টংখ্যা বলে লাভ নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার উম্মতের মধ্যে যারা ধৈর্যশীল হবে তাদের ব্যাপারে আমার কোনো হিসাব কিতাব নাই, তারা যা নিতে পারে আর আমি আল্লাহ যা দিতে পারি। হ্যাঁ, আপনার উম্মত ধৈর্যশীল, তারা যত নিতে পারে আর আমি যত দিতে পারি, এখানে কোনো হিসাব কিতাবের কোনো বিষয় নাই। মুহতারাম হাজিরিন, সেজন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দিয়েছেন। ১-এ বললেন, একটু বলেন আমার সাথে, ১-এ ১ নাম্বার, ১-এ ১০। আল্লাহর হাবিব মেরাজে গিয়েছিলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ পাঠাইলেন, রাস্তায় মুসা নবীকে দাঁড় করায় রাখলেন, অতঃপর বললেন কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে যখন নবী রওনা করলেন, এবার আল্লাহ বলেন, বন্ধু 5-এ আর 50-এ একটা সমন্বয় করে ফেলি।
5 আর 50 একটা সমন্বয় করে ফেলি, সেটা হলো আপনার উম্মত জমিনে আদায় করবে 5, আমি আল্লাহ আরশের মালিক তার আমল নামাই দিব 50। তাইলে প্রথম নাম্বার একে কত? 10। নাম্বার 2 দেখেন আগামীকাল কি বার? এটা আর কি বার আছে? এটার নাম জুমাবার, মানে এটা জুমার দিন। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার যে উম্মত সকাল সকাল গোসল করে পাক পবিত্র হয়ে উত্তম কাপড় চোপড় পরিধান করে পায়ে হেঁটে জুমার মসজিদের দিকে যাবে, মসজিদের ভিতরে গিয়ে বেহুদা গল্প গুজব করবে না, ইমামের নিকটবর্তী হয়ে বসবে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে জুমার নামাজ আদায় করে বাড়িতে ফিরবে, আমার নবী বলেন আমার ওই উম্মতের প্রতি কদমে কদমে আল্লাহ 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। তো যেই উম্মত 1 কদমে 1 বছরের সওয়াব পায়, তাও শুধু নামাজ না, 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজা, এই উম্মতের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা অন্য কোন নবীর উম্মতের হতে পারে? বুঝাইতে পারছি না মনে হয়? প্রতি কদমে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সওয়াব। এবার দেখেন জুমার মসজিদে যাইতে গেলে কতগুলো কদম দেওয়া লাগে, কত বছরের নফল নামাজ এবং কত বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করতে আছেন। মুহতারাম হাজিরিন, এরপরেও যদি আমরা শ্রেষ্ঠ হতে না পারি, এরপরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি, তো আমাদের চেয়ে কপাল পোড়া আর কেউ হতে পারে না। 2টা বলছি। 3 নাম্বার, রমজান মাসে 1/70 আমরা সবাই জানি। রমজান মাসের ভিতরে আর একটা রাত আসেনি? কি রাত? রমজান মাসে কোন রাত? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। হে মুসলমান, 1000 মাসের চাইতেও যদি উত্তম হয়, উত্তমটা বাদ দেন, সমান ধরেন, তাহলে 83 বছর 4 মাস। 1 রাতে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ কালকে বলবেন নাকি? 1 রাত্রে 83 বছর 4 মাস। এই উম্মতের বয়স যদি হয় 70 বছর, কোন আল্লাহর বান্দা যদি 70 বছর বাঁচে, 15 বছর না বালক, বাকি থাকে কত? 55 বছর। আল্লাহর সাথে হিসাব কিতাব হবে 55 বছরের। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, হে বান্দা 55 বছরের হিসাব দেন, বান্দা যদি বলে আল্লাহ 55 বছরের ভিতরে তো 55টা সবে কদরও আছে, যদি সম্পর্ক এমন গড়ে যাইতে পারে, তো বান্দা তো এটাও বলতে পারে আল্লাহ আমার 55 বছরের ভিতরে তো 55টা সবে কদর আছে। বলে হ্যাঁ আছে। তাহলে তোমার 55 বছরের হিসাব কিতাব একটু পরে হোক, আগে আমার একটা সবে কদরের হিসাব হোক। ঠিক না? বলে হ্যাঁ ঠিক আছে, হোক একটা। তাহলে আল্লাহ 1 সবে কদরের ব্যাপারে তোমার ঘোষণা 83 বছর 4 মাসের চাইতেও বেশি। বেশিটা বাদ দিলাম, 83 বছর 4 মাস যদি ধরা হয়, আল্লাহ এখান থেকে তুমি তোমার 55 বছর রাখা আমাকে বাকি 28 বছর 4 মাসের জন্য কি দিবা দিয়ালাও। আপনারা বুঝছেন না জানি না আমার কথা। আমার ভাইয়েরা একবারটা দোয়া করে, আল্লাহ আমার 1 লাখ টাকা দাও, 50,000 তোমার ঘর মসজিদে দিলাম। বুঝেন নাই? 1 লাখ টাকা দাও, 50,000 তোমার ঘর মসজিদে দিয়ে দেব। বেটা দেখে কোনো হইতাছে না কোনো কিছু। এবার দোয়া করে কি, আল্লাহ তোমার 50,000 তুমি রাখিয়া ওই বাকি 50,000 আমারে দিলাম। বিশ্বাস যদি না হয়, তাহলে তোমার 50 তুমি রাখিয়া আমাকে বাকি 50 দিয়ে দাও।
83 বছর 4 মাস যদি হয় এক রাত্রে, তো বান্দা তো বলতেই পারে আল্লাহ এক রাত্রেই যদি তুমি 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দাও, দিয়ে থাকো, তাহলে এখান থেকে তুমি 55 বছর বুঝে রাখিয়া আমাকে 28 বছর 4 মাসের ইবাদতের বিনিময়ে কি দিবা? দিয়ে আল্লাহ। এখন যদি এইভাবে যদি হিসাব কিতাব হয়, তাহলে সারা হয়তো জমা হইতা হে, কথা কয় না কেন? বাকি সবটাই জমা থাকে। মুসলমান, তাহলে আমাদের সময়টা যদিও কম, কিন্তু সময়টা কম দামি না বেশি দামি? জোরে বলতে হবে, কম দামি না বেশি দামি? তাহলে বেশি দামি সময়টা, দামি জিনিস দামি কাজে ব্যবহার করতে হয়, কথা কয় না? দামি জিনিস দামি কাজে ব্যবহার করতে হয়। জুতার দাম 300, শালের দাম 3000, বুঝছেন না? জুতার দাম 300, গায়ের চাদর 3000। এখন এই চাদর দিয়ে যদি কেউ জুতা মুছে, চাদর দিয়ে যদি কেউ জুতা মুছে, আমার ভাইয়েরা হবে না? না, এটা বোকা। আর যদি উল্টা সিধা কথা বলতে চাইতেন লোকেরা, বোকার পরে আরো একটা ডিগ্রি আরো দিয়ে দিবে, তবে এটা পাগল। কারণ 300 টাকা দামের জুতা মুছে 3000 টাকা দামের চাদর দিয়ে, আমার বন্ধুরা 300 টাকা দামের চাদর দিয়ে জুতা যদি 3000 টাকা দামের চাদর দিয়ে কেউ মুছে, ওই লোক যদি বোকা আর পাগল হয়, এত দামি হায়াত ব্যবহার করে যারা শুধুমাত্র দুনিয়া তালাশ করে, তারাও আল্লাহর দরবারে বোকা আর পাগল ছাড়া কিছু হতে পারে না। আরে আহমদ আলী, তোমার জ্বালা এই আশেপাশে কোন জায়গা গিয়ে শান্তি হয় না। এই উসমানীনগর, বালাগঞ্জ, তারপরে আর কি শেরপুরে খান্দা, এই আশেপাশে যত মাহফিল আছে সব জায়গার মধ্যেই আছে। একেবারে উমরপুর মাদ্রাসা সুদ্ধা, আগামীকাল হাজিপুর, ওর কাছে তালিকা আছে, ওর কাছে তালিকা আছে। যাক মুহতারাম হাজিরিন, তাহলে সময় কম হইলেও সময় অনেক দামি। আমরা এই দামি পুঁজিটাকে এই দুনিয়ার মতো পচা জিনিস কামাই করার জন্য খরচ করতে আছি, অথচ আমাদের হায়াত খরচ হবে জান্নাত পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? বাগদাদের ওলি হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি এক বুজুর্গ ইমাম জুরজানির সাথে সাক্ষাতের জন্য গেলাম, গিয়ে দেখি পানি দিয়ে আটা গুলে এমনি খেয়ে ফেলে রুটিও বানায়। আমি জিজ্ঞেস করলাম, হযরত পানি দিয়ে আটা গুলে এমনি খেয়ে ফেলেন, রুটিও বানান না কেন? তার কি কারণ? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে কহে, সাররি আমি রুটি বানাইয়া আর না বানাইয়া দুনো ভাবে সময়ের পার্থক্য করে দেখেছি। রুটি যদি না বানাই যেই সময়টা বাঁচানো যায়, এই সময়টার ভিতরে আমি 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখুন, রুটি বানাইতে গেলে সময় বেশি লাগে, এই জন্য কয় না রুটি বানানো যাবে না, সময় বাঁচাইতে হবে, মালিকের তাসবিহ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে। আর আমাদের ঘন্টার ঘন্টা সময় চার দোকানে আর টেলিভিশনের সামনে বসে চলে যায়। কথা বলেন না কেন? জোরে কোন ঠিক কিনা? ঘন্টার ঘন্টা সময় চলে যায় টেলিভিশন দেখতে দেখতে। এরপরও আবার অনেকের বড় আক্ষেপ, বড় আফসোস, কেন এই দেশে আগের মতো যাত্রা গান হয় না, বাটিয়ালি গান হয় না, অমুক গান হয় না, কেন হয় না? এটা সব মোল্লারা ওয়াজ তাফসীর মাহফিলের নাম দিয়ে দখল করে নিয়ে গেছে। এই জাতীয় আক্ষেপ আর আফসোস, আবার সে নিজেকে দাবি করে আমি মুসলমান। হে মুসলমান, আমি বলছি গান বাজনা হারাম। আমি কথা কি আমি বলি? আমরা বলি না, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল। তো আল্লাহ যদি বলেন গান বাজনা হারাম, রাসূল যদি বলেন গান বাজনা হারাম, তাহলে ওই হারামের অনুষ্ঠান কেন হয় না? এই কারণে যদি কারো মনের ভিতরে আক্ষেপ আর আফসোস থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমানের বাতি নিভে যাওয়ার কাছাকাছি চলে গেছে।
আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই যে এই দেশে 94% মানুষ মুসলমান। যেই দেশের 94% মানুষ মুসলমান, যেই দেশে 4.5 লাখের মতো মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজে কোরআন, যেই দেশের জমিনে শুয়ে আছেন শাহজালাল শাহপরাণ সহ অসংখ্য অগণিত ওলি আউলিয়া, এই দেশে আমি অত্যন্ত সাহস করে বলতে চাই এই মুসলমানের দেশে কোনো গানের অনুষ্ঠান হতে পারে না। এই দেশে হইলে কোরআনের অনুষ্ঠান হবে। হ্যাঁ, অন্যান্য ধর্মের লোক যারা আছে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তারা তাদের ধর্মকর্ম যেভাবে পালন করলে তারা সুবিধা মনে করে সেইভাবে করবে, কিন্তু মুসলমান সমাজে মুসলমানের সন্তান হয়ে কোনো গান বাজনার আয়োজন করতে পারবে না। আর গান বাজনার আয়োজন করার কারণে এই গানে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে গেছে, এই সিনেমা আমাদেরকে কোন জগতে ঢুকায় দিয়েছে, আমাদেরকে একটু চিন্তা করার সময় এসেছে। আমার বন্ধুরা, সিনেমার দ্বারা লাভ এটা হয়েছে, মদ খাওয়া শিখছে ছোট ছোট বাচ্চারাও, নাকি ভুল কইতে আছি? সিনেমার ভিতরে এই মদ পানের ট্রেনিং নাই না আছে? ওই আরেকজনকে মারবার আঘাত করার ট্রেনিং নাই না আছে? চুরি ডাকাতি করার মতো সেই রকম উপাদান সিনেমার ভিতরে নাই না আছে? তাহলে ওই সিনেমা দেখবে আর এখানে আরেকজনে খাইতে আছে, আর এটা বাচ্চা দেখবে, শিখবে না? এটা কোনোদিন হতে পারে না। দেখলে অবশ্যই শিখবে, দেখলে অবশ্যই শিখবে, দেখলে অবশ্যই শিখবে। হ্যাঁ, দেখেন তাহলে খারাপ দিকগুলো আসে কোন জায়গা থেকে? আর আমরা অনেকে অন্ধের মতো দোষায়, মাদ্রাসা এটা হয়, মাদ্রাসা এটা হয়, মাদ্রাসা এটা হয়, ওইটা হয়, বাঁকা চোখে তাকা। বেটা, তোর চোখে মাদ্রাসা পড়ে। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে কোন রকমের কোনো খারাপ কখনোই হয় না, আমি সেই কথা বলতে চাই না। তবে কথা হলো এই হঠাৎ একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমি বাঁকা চোখে মাদ্রাসার দিকে তাকাও। যেই সিনেমার ভিতরে এত খারাপ উপাদান রয়েছে তার বিরুদ্ধে তোমার একটি বক্তব্য পাওয়া যায় না। সহজ কথা বলতে চাই, নামে যদিও তোমার নাম আব্দুর রহমান, কিন্তু তোমার স্বভাবের ভিতরে আবু জাহেলের স্বভাব ঢুকে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সময়কে কাজে লাগাইতে হবে। বলছিলাম আমাদের সময়টা কম দামি না বেশি দামি? আওয়াজ করে সবাই বলেন, কম দামি না বেশি দামি? সময়কে যারা কাজে লাগাইছে তারাই দামি হতে পেরেছে, কারণ দামি সম্পদ। আমার বন্ধুরা, সময় 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 এটা অপেক্ষা করবে না, বসেও থাকবে না। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি কোরআনে যে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমি এর ব্যাখ্যা খুঁজে পাইতেছিলাম না। গেলাম একদিন বাজারে, গিয়ে দেখি এক গলিতে একজন মানুষ চিৎকার করতেছে। ভাবলাম লোকটা কোনো বিপদে আছে, দৌড়ায় গেলাম ওই গলিতে, গিয়ে দেখি যে না, লোকটা আসলে কোনো বিপদে না। ওই লোকটা একজন বরফ ব্যবসায়ী, বরফের চাকা টেবিলের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা বলেন, বরফের চাকা যদি টেবিলের উপরে থাকে আর এর মধ্যে বাতাস লাগে, তাহলে এটা আস্তে আস্তে আরো মোটা হবে। হ্যাঁ হ্যাঁ, কি হবে? ছোট হবে, ক্ষয় হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এই দৃশ্য দেখায়া ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আল্লাহ আমাকে এই আয়াতে ব্যাখ্যা বা তাফসীর বুঝাইয়া দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এটা ওই দিক দিয়ে সব মানুষ ক্ষতিগ্রস্ত, এটা হলো তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। মানুষ ভালো করুক, মন্দ করুক, কথা বলুক, না বলুক, সজাগ থাকুক, ঘুমে থাকুক, হায়াত কমতে আছে, কমতে আছে, কমতে আছে। কথা কানা বাড়ে না কমে? কমে 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 কমে। এটা এমন কমা, এটাকে পুনরায় বাড়ানোর মতো কোনো সুযোগ নাই, পুনরায় বৃদ্ধির কোনো সুযোগ নাই। যতটুকু সময় আমাকে আপনাকে দেওয়া হয়েছে, এই সময়টা দিয়েই আমাদেরকে জান্নাত ঠিক করতে হবে। আমার বন্ধুরা, আর ঠিক করবার মতো এই অল্প সময়ের ভিতরে আল্লাহ অনেকগুলো বোনাস, অনেকগুলো স্পেশাল নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। এর মধ্যে অন্যতম স্পেশাল নিয়ামত হলো পবিত্র রমাদানুল মুবারক। আরো জোরে কোন, আরো জোরে কোন।
আমার বন্ধুরা, তাহলে আসুন, তাই আমি বলতে চাই আমাদের সময় কম কিন্তু সময়টা দামি। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মতকে বলে গিয়েছেন, উম্মত দুনিয়ার পিছনে এমন করে দৌড়াইবা না যেমন পূর্বের যুগের উম্মতেরা দুনিয়ার ভিতরে ঢুকে গিয়েছিল আর তারা তাদের ধ্বংসের কারণ হয়েছিল, তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আমার উম্মত, আমি তোমাদের উপরে এমনই আশঙ্কা করি, না জানি তোমরা দুনিয়ার ভিতরে এমন করে ঢুকে যাও। আমার বন্ধুরা, তাকায় দেখেন বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান আর দুনিয়ার ভিতরে এমন ভাবে আষ্টে পিষ্টে ঢুকে গিয়েছে, বের হয়ে আসাও সম্ভব না, বের হয়ে আসাও সম্ভব হয় না। ও বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ তো অধিকাংশ মুসলমান পড়ে না। আর একটু জোরে বলেন, অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেকের পড়বার সময় হয় না। এমন কি হয়েছে বন্ধুরা, বাবা মারা গেছে হাসপাতালে, ডাক্তার ছেলেকে ফোন করেছে আপনার বাবার লাশ গ্রহণ করেন। ছেলে কয় আমি বিজি, এই মুহূর্তে আমার হাতে সময় নাই লাশ গ্রহণ করার। আপনি যদি পারেন কোন ব্যবস্থায় দাফন করে দেন, না হয় আঞ্জুমানে মফিদুল ইসলাম যারা বেওয়ারিশ লাশ দাফন করে তাদের হাতে লাশটা হস্তান্তর করে দেন। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। ছেলে বড় শিক্ষিত হয়েছে, এখন বড় চাকরি হয়েছে অথবা বড় ব্যবসায়ী হয়েছে, কিন্তু বাবার লাশ গ্রহণ করার মতো সময় তার হাতে। এই তো দুনিয়ার পিছনে দৌড়ানোর খেসারত তো এই। আল্লাহ, ওই বাবাও অনেক বড় স্বপ্ন দেখেছিল, ছেলেকে লেখাপড়া করাইতেছে, বড় চাকরি হবে, বড় অমুক হবে, বড় তমুক হবে, এটা হবে ওটা হবে। জিগাইলে বাবারে যদি জিগাই লেখাপড়া করে, লেখাপড়া না করলে কি মানুষ করা যাবে? ছেলে ফেলেদেরকে মানুষ করা লাগবে না? লেখাপড়া শিখাইয়া মানুষ করে। আমার ভাইরা, মানুষ হইলে তো পেশাব বয়া করে, আর গরু হইলে উবাইয়া, তো গরু উবাইয়া করে। এখন বড় শিক্ষিত হইয়া মাশাআল্লাহ বড় করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এ মানুষ হইছে না গরু হইছে? মুহতারাম হাজিরিন, তাই আমি আর সময় বাড়াইতে পারছি না, আমার আরো কমের চিন্তা ভাবনা ছিল, কিন্তু আপনাদের এই অল্প সময়ের মধ্যে এই মাজমা দেখে আমি যতটা কম সময়ে দোয়া চেয়ে শেষ করার নিয়তে স্টেজে এসেছিলাম এতটা পারি নাই। আমার হিসাব অনুযায়ী আরো প্রায় 7-8 মিনিট সময় অতিরিক্ত চলে গেছে। তারপরে আর 2 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করব। প্রথমেই বলে ফেলেছি যে যতটুকু আপনাদের পাওনা ছিল হয়তো ততটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয় নাই যৌক্তিক অসুবিধার কারণে। তারপরেও দোয়ার জন্য আপনাদের খেদমতে হাজির হয়েছি। ছেলে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন। এরপরেও আমার কথাটার ফিনিশিংটা আমি শুধুমাত্র দিয়ে যাইতে চাই, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। নেক আমল একটা করলে উম্মতের জন্য কয়টা দেওয়া হবে সওয়াব? কয় না 10টা। আমার ভাইরা, এর জন্য কিছু শর্ত শরায়েত আছে। 1 নাম্বার শর্ত হলো ইমানদার হওয়া লাগবে, 2 নাম্বার শর্ত হলো ইখলাস থাকা লাগবে, 3 নাম্বার শর্ত হলো নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমল হওয়া লাগবে। তাহলে আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 10টা সওয়াব পাওয়ার জন্য শর্ত হলো 1 নাম্বার ইমানদার হওয়া লাগবে, 2 নাম্বার ইখলাস ওয়ালা হওয়া লাগবে, 3 নাম্বার নবীর সুন্নাত ওয়ালা হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3 শর্ত মোতাবেক নেক আমল করে প্রতিটি আমলে সর্বনিম্ন 10টি করে সওয়াব, সর্বোচ্চ আল্লাহ যা দেন পাইবার যোগ্যতা এবং সুযোগ তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।